তিনচুলা হোমস্টেতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টের, এই দেখিনি একটু ভালো করে। এখানে আজকে থাকবো আমরা সব গাড়ি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে তিনচুলে তো চলে এসেছি আমাদের হোমস্টেতে থাকার জায়গা হয়েছে। জায়গাটা সত্যি খুবই সুন্দর আর ঘর তো ভীষণ টিপটপ। এখন লোডশেডিং যদিও। ফুলগুলো তো অসাধারণ। দেখো, ফুল দেখলে মানে মন ভরে যাবে, এত সুন্দর। আমি তোমায় বললাম এখানে লাগে না ওডিলা দিয়েছে আমরা ওদিকে সিরিজে বই বলি না এই যাওয়ার সময় এখান দিয়ে নিয়ে যাবে। এখানে ঠান্ডাই নেই না, সন্ধ্যের পর এখানে ঠান্ডা হবে একদম। পাহাড়ে গায়ে না বিশাল ঠান্ডা থাকে। কথা হচ্ছে অত ঠান্ডা। দার্জিলিং যেমন সবসময় ঠান্ডা লাগছিল, এখানে ঠান্ডা বেশি হবে সন্ধ্যের পর, সকালটা ঠান্ডা কম। এগুলো সব ন্যাচারাল ফুল, দেখ এগুলো সব বাস্তব। মানে পেছনে পাহাড় আছে, রোদের জন্য বোঝা যাচ্ছে না। প্লাস্টিক ফুল না না, এগুলো ন্যাচারাল, সব রিয়েল ফুল। ফোনে কোনো আলো নেই, আমার ফোনের কোয়ালিটি দেখো। এটা হচ্ছে স্যামসাং। এই যে সন্ধে হয়ে গেছে, আবার পাহাড়টা পাবে না। লাইটটা অফ করবো কীভাবে আবার? আমার লাইটটা অফ হবে কীভাবে? গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা তিনচুলেতে আছি, দার্জিলিংয়ের তিনচুলে। তো এত সুন্দর ভিউ, মানে কি বলবো। দেখো, আমরা একটা হোমস্টেতে আছি, দারুণ সত্যি। मेरा नाम पेमा बोजिया है और मैं ये रौला होम स्टे रन करती हूँ। और यहाँ पर आपको फूडिंग लॉजिंग के हिसाब से हम लोग गेस्ट रखते हैं और उसका प्राइस है, अभी तो हम लोग 1300 पर हेड करके ले रही हूँ। और यहाँ का लोकेशन है तगदा तिनचुले रोड लाइन। और मेरा फ़ोन नंबर है 9734075349। उस नंबर पे आप लोग कांटेक्ट कर सकते हैं। স্পেশাল গেস্ট কিছু বলুন, কেমন লাগছে? ব্রেকফাস্ট কেমন লাগছে? দারুণ তো, নরম তুলতুলে লুচি। পাপিদা একটু হাই। বিভিন্ন জায়গায় বহু ঘোরাঘুরি করেছি, কিন্তু এই নরলা হোমস্টেতে এসে আমাদের ভীষণ ভালো লাগলো। যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং এখানকার রান্না বান্না একদম ঘরের মতো, খুব সুস্বাদু, দারুণ লাগলো। সবচেয়ে বড় বিষয় যেটা, এনাদের ব্যবহারটা এত এত ভালো যে কি বলবো। আমরা খুব খুশি, আমরা ভীষণ খুশি, ভীষণ হ্যাপি।
तगदा बस्ती तीनटुली रोड का नॉर्ला होम स्टे। तो आप लोग का लिए अच्छा है, तो आइए, आप लोग का अच्छा से मेंटेन करूँगा। अभी आइए ना। हाँ, 3 চুলেতে আমাদের আজকে হয়ে গেল। আজকে আমরা এখন যাব মিরিকে, ওখান থেকে নেপাল বর্ডার, পশুপতি মন্দির সব এখানে আজকে যাব। তো এখানে এই 3 চুলেতে হোমস্টেতে আমাদের খুব দারুণ উপভোগ করেছি, দারুণ হোমস্টেটা, সব কিছু আমাদের ভালো লেগেছে, ব্যবহার, খাবার, সব কিছু এভরিথিং একদম ঘরের মতো, সত্যি ভীষণ ভালো লেগেছে এখানে। आप जाइए मैडम। বয়স্ক মানুষরা আগে। ডাকলাম আমারটা তুলে দাও। অনেকগুলো তুলতে হয়, তারপরে তুলতে হয়। ওই যে আসো হ্যালো, থ্যাংক ইউ। না আমারটা ধরো, আমারটা ধরো। হ্যাঁ, আর কি বাকি রইলো? না সবাই হয়ে গেছে, এবার সবাই এক জায়গায় দাঁড়াবে। কোথায় গেল ওরা? সবাই আছে। আচ্ছা, सबको एक साथ आइए। এটা নরলা হোমস্টে, এটা 3 চুলে আর তাকদার মাঝে পড়ে। দারুণ হোমস্টে। আমরা একটা দিন এখানে ছিলাম, এত সুন্দর ভিউ, একদম ঘরে জানলা থেকে বসে, দেখছেন জানলা, এই জানলা থেকে বসে এত সুন্দর ভিউ উপভোগ করেছি, একদম মানে পাহাড়ের গায়ে, খুব সুন্দর হোমস্টেটা। ওইদিকে টাইগার হিল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইখানে টাইগার হিল আছে, এইটা ঠিক আছে, এখানে শিটং আছে, এরম জায়গায় শিটং আছে, মাংপু আছে, এইটা 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 মাংপু আছে। হ্যাঁ, একদম দারুণ হোমস্টে, মানে এত ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি এসছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, দারুণ, মানে খুব সুন্দর লাগবে। রোডের সাইডে এদিকেও হোমস্টে আছে, এদিকেও হোমস্টে আছে, খুব সুন্দর, সবার ভালো লাগবে, ঠিক আছে। হোমস্টের ফ্রন্ট সাইড, এটা হোমস্টের বাদিকেরটা সাইডটা, নিচু, অসাধারণ জায়গা, দারুণ পরিবেশ, শান্ত, একদম নিস্তব্ধ। এই হোমস্টের ভেতরে রুম, গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, এদিকে রুম আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আবার একটা রুম আছে, এদিকেও একদম পাহাড়ের ফেসিং, মানে একদম সুন্দর রুম আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরের রুমে, গ্রাউন্ড ফ্লোরে নামছি। এটা কিচেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ফিনিশিংয়ে চা খাচ্ছে আমাদের বাপিদা আর স্বপনদা। এই যে আপনার আমাদের রুম, এইটাতে আমরা ছিলাম, দারুণ, রুমের কন্ডিশন খুব ভালো, রুম থেকে একদম এত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগবে। যে আসবে তার মানে মন জুড়িয়ে যাবে, মানে একদিনে তার পোষাবে না। আমাদের খুব আফসোস হচ্ছে যে আমরা এখানে একদিন স্টে করেছিলাম, আগে জানলে এখানে 2 দিন স্টে করতাম। খাওয়া দাওয়া নিয়ে এখানে 1400 টাকা পার হেড। দারুণ খাওয়া দাওয়ার আইটেম ছিল, 3 টাইম খাওয়া দাওয়া দেবে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রিরে ডিনার, আর সন্ধেবেলা স্ন্যাক্স
হিসাবে পকোড়া থাকবে, আর কফি চা যেটা চাইবে সেটা দেওয়া হবে, আর সকালবেলাও কফি চা যেটা চাইবে সেটা দেওয়া হবে।